সুপ্রিম কোর্টে আবারও মুখ পুড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এ রাজ্যের শাসক দল। মঙ্গলবার এই মামলায় নির্বাচন কমিশনকে নোটিশও দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 26শে নভেম্বর ফের শুনানি হবে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর আজকে সুপ্রিম কোর্টে দুটি প্রশ্ন লিখিত আকারে জমা দিয়েছেন কল্যাণ। তৃণমূলের দুটি প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পশ্চিমবঙ্গে 2002 সালের ডিলিমিটেশন প্রক্রিয়ার পর পুরনো আসনগুলির গঠনই বদলে গিয়েছে। 2008 সালে শেষ হয় সেই প্রক্রিয়া, আর 2009 সালের লোকসভা ভোটে নতুন বিন্যাস কার্যকর হয়। এই প্রসঙ্গে তার প্রশ্ন, যে আসনের এখন আর অস্তিত্বই নেই সেটিকে কমিশন সূচক হিসেবে ধরছে কিভাবে? তিনি এই প্রক্রিয়াকে সরাসরি বেআইনি বলে দাবি করেছেন। কল্যাণ যুক্তি দিয়ে বলেন, বহু পুরনো আসন মুছে গিয়েছে, তৈরি হয়েছে নতুন আসন, কোথাও এলাকা যুক্ত হয়েছে, কোথাও বাদ পড়েছে। সেই পরিবর্তনের পরে 2002 সালের তালিকাকে রেফারেন্স ধরা যুক্তিসঙ্গত নয়। কমিশনের এই সিদ্ধান্ত আইন সিদ্ধ নয় বলে তিনি কটাক্ষ করেছেন। তৃণমূলের দ্বিতীয় অভিযোগ আরও গুরুতর। কল্যাণের প্রশ্ন, 2004 সালের লোকসভা ভোটে যারা ভোট দিয়েছেন তাদের নাম কমিশন রাতারাতি বাদ দিচ্ছে কিভাবে? কল্যাণের মতে, নতুন করে এনুমারেশন ফর্ম করতেই হচ্ছে, কারণ নাম বাদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, যার নাম ছিল তিনি কেন আবার নাম তুলবেন? তার মানে কমিশন নাম বাদ দিয়েছে। কমিশন কি এইভাবে নাম বাদ দিতে পারে? এই মামলা শোনা হচ্ছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। দেখার বিষয় যে লিখিত আবেদন বা দুটি প্রশ্ন জমা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার উত্তরে আগামী শুনানিতে কি বলেন দুই বিচারপতি।